নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 15ই সেপ্টেম্বর শুক্রবার। আজ মার্কেটে রয়েছে সপ্তাহের শেষ ট্রেডিং ডে এবং সেন্সেক্সের এক্সপায়ারি। প্রথমে চলে যাই চার্ট অ্যানালিসিসে, চলে গেলাম ইউএস ভিক্সে। তো ইউএস ভিক্স দেখতে পাচ্ছি যে হঠাৎ করে আপসাইড দেখিয়েছিল, তারপর থেকে মার্কেট ধীরে ধীরে নিচে আসছে এবং এটি ভালো সংকেত যে মার্কেট ভিক্স কমছে। ভিক্স কমা মানেই হচ্ছে ভলাটিলিটিটা কমা, অর্থাৎ ধীরে ধীরে মার্কেটের ইকুইটি মার্কেটে আস্তে আস্তে স্থিরতা আসা। যাই হোক, ইউএস 10-year বন্ড ইল্ডে কিন্তু আমাদের সেই রকম কোনো শুভ সংকেত নেই। ইউএস 10-year বন্ড ইল্ড উপরের দিকে ট্রেড করছে, যেখানে কোনো রেসপাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েল কিন্তু অল টাইম বলবো না, গত এক বছরের মধ্যে হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছে। এই লেভেলে মার্কেট পূর্ববর্তী সময়ে যখন ছিল, সেই ডেটটা হচ্ছে এই ডেট, অর্থাৎ কেটে দিই তাহলে বুঝতে পারবো 8ই নভেম্বর 2022। গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলে রয়েছে ক্রুড অয়েলে। এত দাম বৃদ্ধির কারণে কি হবে না, ইকুইটি মার্কেটে প্রেশার আসবে এবং বিভিন্ন জিনিসের দাম বাড়তে শুরু করবে এবং এর ফলে ইনফ্লেশন আরও বৃদ্ধি পাবে। ইনফ্লেশন বৃদ্ধি পাবে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেলে ইকোনমিতে চলে যাবে সেফ অ্যাসেটের দিকে টাকা। সুতরাং ইকুইটি মার্কেটের জন্য কখনোই ভালো হতে পারে না ইউএস অয়েল বা ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাওয়া। এবং আপনারা যারা রবার্ট কিওসাকিকে ফলো করেন, উনি বারবার বলেন যে এর জন্য জো বাইডেনের অবদান অত্যন্ত ভয়ানক। যাই হোক, আমাদের সেই ব্যাপারে জিওপলিটিক্যাল ব্যাপারে আলোচনা আমাদের এখানে করবো না, চলে যাব গোল্ডের চার্টে। আমরা যাচ্ছি, গোল্ডের চার্ট দেখতে পাচ্ছি যে নিচের দিকে কনসলিডেশন যে জোনটা আছে, সেখানে মার্কেট 1910-এর কাছাকাছি চলে এসেছে। 1900-তে আমাদের কনসলিডেশন জোনে আমাদের অ্যাকুমুলেশন জোন হিসেবে আমরা ধার্য করেছিলাম পূর্ববর্তী সময়। সেই জায়গায় মার্কেট পুনরায় চলে এসেছে। আমাদের টার্গেট আপাতত ছিল 1980 এরকম, কিন্তু সেইখানে মার্কেট পৌঁছায়নি। মার্কেট আবার নিচের দিকে এসেছে একবারের জন্যে। ন্যাসড্যাক কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে, ভিক্স কমার জন্য স্ট্রেংথ দেখাচ্ছে। অন্য কোনো কারণে মার্কেট কিন্তু এরকম স্ট্রেংথ দেখাচ্ছে না, শুধু ভিক্সের কারণেই দেখাচ্ছে। S&P 500 দেখুন সাপোর্ট লাইন থেকে পুনরায় উপরে যাওয়ার চেষ্টা করছে। ডাউ জোন্সের স্ট্রেংথ দেখা যাচ্ছে। পূর্ববর্তী যে রেজিস্ট্যান্স লাইন ছিল সেটি লাইনেই পৌঁছেছে। এখান থেকে যদি ব্রেকআউট আসে তো আরও আপসাইড আমরা এখানে দেখতে পাবো। ইন্ডিয়া ভিক্সে আসলে দেখতে পাবো ইন্ডিয়া ভিক্স গতকাল একটা বড় নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেটের জন্য। এটি ভালো সংকেত। ইন্ডিয়া 10-year বন্ড ইল্ডে বহুদিন ধরে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে এখানে একটি ব্রেকডাউন আসতে পারে। সুতরাং ইউএসের ইকোনমিক কন্ডিশনের থেকে ভারতের ইকোনমিক কন্ডিশনে বেশি ইমপ্রুভমেন্ট আসছে, এটা কিন্তু আমরা নির্দ্বিধায় দেখতে পাচ্ছি। 7.1-এ চলে এসেছে ভারতের 10-year বন্ড ইল্ড। এটি কিন্তু ভালো সংকেত এবং এরপরে যে আমরা একটি সাপোর্ট দেখতে পাবো সেটি হলো 7.05, যার নিচে চলে গেলে মার্কেট আরও একটু নিচে আসবে এবং 6.95 এরকম জায়গায় পৌঁছবে। সুতরাং বর্তমানে মার্কেট বন্ড ইল্ড নিচের দিকে আসছে, এটি একটি ভালো সংকেত। গিফট নিফটির চার্টে যাবো। গিফট নিফটিতে দেখতে পাচ্ছি যে মার্কেট আবার অল টাইম হাই ক্রিয়েট করার চেষ্টা করছে। নতুন অল টাইম হাই কিন্তু আজকে দেখতে পাবো। এরপরে ডলার ইন্ডেক্স কিন্তু কোনো ভালো সংকেত দেখাচ্ছে না। ডলার ইন্ডেক্স অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং ডলার ইন্ডেক্সের যে 105-এর কাছে পৌঁছানোর কথা সেটি পৌঁছে যাচ্ছে এইবারই, এবং এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। সেই রেজিস্ট্যান্সের লেভেল হলো 105.317, অর্থাৎ 105.105-এর কাছাকাছি মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এরপরে চলে যাবো ইউএসডি আইএনআরের চার্টে। ইউএসডি আইএনআরেও আমরা দেখতে পাচ্ছি সঙ্গত কারণেই মার্কেটে স্ট্রেংথ দেখা যাচ্ছে এবং 83-তে মার্কেট ট্রেড করছে। মার্কেটে যে রেজিস্ট্যান্স লাইন আমরা দেখতে পাবো সেটি হলো 83.3 কাছাকাছি। তো মার্কেটে এখন কিন্তু স্ট্রেংথ দেখাচ্ছে। ইউরো ইউএসডি নিচের দিকে যাবে, গেছে, এবং আলটিমেট যে সাপোর্ট সেখানেই মার্কেট ট্রেড করছে। এখান থেকে ব্রেকডাউন আসলে ফার্দার ব্রেকডাউন মার্কেট লোয়ার লেভেল দেখাবে এবং সেই লোয়ার লেভেলটি হলো 1.05 এর লেভেল।
বিটকয়েনে যাব। বিটকয়েন স্ট্রেংথ দেখানোর চেষ্টা করছে। বিটকয়েনের গন্তব্যস্থল কিন্তু আপাতত 27,800-র কাছাকাছি। এরপরে ইথেরিয়ামও স্ট্রেংথ দেখানোর চেষ্টা করছে। ইথেরিয়াম যাওয়ার চেষ্টা করবে 1677-এর কাছাকাছি উপরের দিকে। ব্যাঙ্ক নিফটিতে কালকে একটা ভলাটাইল ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মার্কেট মুভমেন্ট তেমন দেখায়নি, কিন্তু ভলাটাইল ছিল। মার্কেট ওভারঅল ডে টু ক্লোজিং বেসিসে কোনো মুভমেন্ট না দেখালেও সারাদিনে কিন্তু ভালোই মুভমেন্ট দেখিয়েছে। ফিননিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটি ড্রাগন ফ্লাই ক্রিয়েট করেছে এবং হ্যামার ক্রিয়েট করেছে। হ্যামার ক্রিয়েট করার অর্থ হলো মার্কেটে কিন্তু যেদিক থেকে স্ট্রেংথ দেখাচ্ছে, মার্কেটে কিন্তু বাইং প্রপেন্সিটি নিচের দিক থেকে যথেষ্ট আছে। এরপরে চলে যাবো নিফটির চার্টে। নিফটিতেও আমরা ওই রকমই একটি ইনডিসাইসিভ ক্যান্ডেল দেখতে পেয়েছি, আর হাই লেভেলে। এবং এরকম ক্ষেত্রে কী হয় না, এই ভলাটিলিটিটা একটু বেড়ে যায়, যেহেতু মার্কেট অল টাইম হাইয়ে থাকে, বায়ার্সও থাকে, সেলার্সও থাকে, দুজনের টানাপোড়েনও থাকে। শেষমেশ সেন্সেক্সের চার্টটা একবার দেখে নেবো। সেন্সেক্সের চার্টে আমরা দেখছি যে অল টাইম হাইয়ের ক্লোজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অল টাইম হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। সুতরাং মার্কেটের স্ট্রেংথ রয়েছে, এর কোনো দ্বিধা নেই। সুতরাং আমাদের ট্রেডও থাকবে সেই অনুসারী। শেষমেশ সিলভারের চার্টটা একবার দেখে নেব। সিলভারের চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে সেরকম তেমন কোনো স্ট্রেংথ এখনও আসেনি। তো আজকের মতন আপডেট এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন আর নিজের যত্ন নিন। ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।